নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন নিজের মেয়ের, এমনই দাবি এক বাবার। বাবা মেয়ের বিয়ে হচ্ছে আর ভাই বোনের বিয়ে হতে কি অসুবিধা আছে? আপনি তাহলে আপনার নিজের মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। অভাবের সংসারে কন্যাদায়গ্রস্ত বাবার অবাক কাণ্ড। কি করতে হবে? আমি তো বাবা, আমার যে কোনো ভাবে ওইটা মানিয়ে নিয়ে চলতে হবে, এছাড়া কিছু করার নেই। দুজনের বাবা যখন। হ্যাঁ। বাংলাদেশ থেকে যদি এখানে এসে যদি আশ্রয় নিয়ে যদি এখানে থেকে যদি সন্ত্রাস চালাতে পারে, সন্ত্রাস করতে পারে, তাহলে ওরা সামনে আরো না জানি আরো কি কি করবে জানি না। কেন আমাদের দেশে কেন? শ্বশুরকে বাবার সাজিয়ে সরকারি নথি হাসিল করেছেন। তো বাবার শ্বশুরের নামে আধার কার্ড, আই কার্ড সব তৈরি করেছে। হ্যাঁ, সব তৈরি করেছে। কারা করেছে বলতে পারবো না। এখন যে অবস্থা, এই অবস্থায় তো নাম বাদ যেতে পারে। বা তো দিতে হবে, না বললে আপনাদের না করেন নির্বাচন কমিশনের কাছে আমরা তো আবার পাঠিয়ে দেবো আমরা। আর কত কি যে দেখতে হবে। এসআইআর এর চক্করে প্রতিদিনই এখন ঘটনাবহুল। একের পর এক বাংলাদেশিদের পর্দাফাঁস। এদেশের নাগরিক হতে কেউ আশ্রয়দাতাকে মা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন, তো কেউ আবার শ্বশুরকে বাবার সাজিয়ে সরকারি নথি হাসিল করেছেন। কোথাও মেসোমশাই হয়ে গেছে বাবা। এই সমস্ত উদাহরণের থেকেও এখন যে তথ্য আপনাদের দেব, আশা করি তাতে করে আপনার মাথা ঘুরে যাবে। অভাবের সংসারে কন্যাদায়গ্রস্ত বাবার অবাক কাণ্ড। বাংলাদেশের কুখ্যাত ডাকাতের সঙ্গে বিয়ে, আর এখানেই শেষ নয়। জামাইয়ের কীর্তি লুকোতে ও পরিচয় গোপন করতে বিরাট মিথ্যার আশ্রয়। জামাই নয়, নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন নিজের মেয়ের, এমনই দাবি এক বাবার। শুনুন তাহলে এই আজব গল্প, যা গল্প হলেও সত্যি। সাইফুল মোল্লা অবৈধভাবে বেশ কয়েক বছর আগে ভারতে প্রবেশ করে বাংলাদেশ থেকে এসে সন্দেশখালী ১ নম্বর ব্লকের বয়ারমারি এলাকায় মঠবাড়ি একটি গ্রামে ঘাটিগাড়ে সেখানকার আশাকুল মোল্লার এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বেশ কিছুদিন থাকার পর তার বড় মেয়ের সঙ্গে তার বিবাহর পর শ্বশুরকে বাবা পাতিয়ে সমস্ত নথিপত্র তৈরি করে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে তার স্ত্রীকে নিয়ে। বসিরহাট মহকুমার সন্দেশখালী ১ নম্বর ব্লকের বয়েরমারি গ্রাম পঞ্চায়েতের মঠবাড়ি এলাকার বাসিন্দা আশাকুল মোল্লা। তার ৩ মেয়ে ৩ ছেলে সন্তান রয়েছে। আর্থিক অনটনের সংসারে রোজই নুন আনতে পান্তা ফুরোয়। দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্য দিয়েই চলেছে সংসার। হঠাৎই হাজির হয় বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী কুখ্যাত ডাকাত সাইফুল মোল্লা। দারিদ্র্যের সুযোগ নিয়ে তার বাড়িতেই আশ্রয় নেয় সে। বাড়ির বড় মেয়ের সঙ্গে বিয়েও হয়। তারপর নিজের শ্বশুরকে বাবা সাজিয়ে আই কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সহ সমস্ত নথিপত্র তৈরি করে ভিন রাজ্যে পাড়ি দেয়। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসেছিল সাইফুল মোল্লা। এই মঠবাড়ি এলাকায় এই বাড়ি, আমার বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ির একটি মেয়ের বিয়ে করে এবং বিয়ে করার পর সে এখানে এসে সমস্ত নথিপত্র সে তৈরি করে ফেলে এবং ভোটার কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত সে তৈরি করে ফেলে। তারপর সে এখান থেকে বম্বে চলে যায় কর্মসূত্রে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে এই সাইফুল মোল্লা বাংলাদেশি হয়েও সে ভারতের সমস্ত নথিপত্র সে তৈরি করে এবং তার শ্বশুরকে বাবা সাজিয়ে এইখানে একেবারে সমস্ত রকম আধিপত্য সে তৈরি করে ফেলেছে। এসআর আবহে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। তখনই জানতে পারা যায় সাইফুল মোল্লার বাড়ি বাংলাদেশে। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং এই এলাকায় ঘাঁটি গাড়ে। শ্বশুর বাবা আশাকুল মোল্লাকে জিজ্ঞাসা করলে তিনি সঠিক উত্তর না দিতে পেরে বলেন সাইফুল তার নিজের সন্তান এবং তিনি নিজের মেয়ের সঙ্গে নিজের বড় ছেলের বিবাহ দিয়েছেন। নিজের কানে শুনুন জামাই রাজাকে আড়াল করতে কি মিথ্যা কথা বলছেন এই শ্বশুর মশাই। সাইফুল মোল্লার বাড়ি তো শোনা যাচ্ছে বাংলাদেশে বাড়ি। কে বলছে আপনি? গ্রামের মানুষজন বলছে। কে বলছে সেটা তো বলতে হবে। এলাকার মানুষ সবাই বলছে, আমরা কি জানবো কথা থেকে? আমারই ছেলে। আপনার ছেলে? আমার বড় ছেলে। আপনার ছেলে তো? হ্যাঁ। তা আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন? ও ভাই বোনে বিয়ে হয় না? আপনি কি ফেসবুক চালান? তো বাবা মেয়ের বিয়ে হচ্ছে আর ভাই বোনের বিয়ে হতে কি অসুবিধা আছে? আপনি তাহলে আপনার নিজের মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। সমাজ মেনে নিয়েছে?
তা সমাজের সঙ্গে কি? আমি যদি সংসার করি আমার সমাজের সঙ্গে কি? আমার যদি অ্যাক্সেস খাওয়ানো হয় আমার পাশে কেউ এসে দেবে কি? দেবে না। তাহলে আমার কর্ম করে খেতে হবে। তাহলে আমি কি করলাম লোকে দেখি কি করবে? আপনার ওই ছেলে কোথায় থাকে এখন? এখন বোম্বাই আছে। কি কাজ করে? ও নানা রকম কাজ করে। স্বামী বলছে নিজের ছেলে, কিন্তু সত্যি কি আর চাপা থাকে? আসল সত্যিটা বেরিয়ে এলো আশাকুল মোল্লা স্ত্রীর মুখ থেকে। সাইফুল আপনার কে হয়? ছেলে ও কেমন ছেলে? ছেলে মানে আপনার নিজের ছেলে কি? নিজের ছেলে না, তাহলে কি হয়? জামাই? ওই দেখো। এলাকাবাসীরা বলছেন সাইফুল বাংলাদেশের কুখ্যাত ডাকাত, বিভিন্ন সামগ্রী সহ সোনার গয়না চুরি করে ভারতে প্রবেশ করে এবং এখানে এসে রাহাজানি করে বেড়ায়। তারা চাইছেন বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশি যাক, ভারতে তার স্থান নেই। এক প্রকার তারা আতঙ্কেই রয়েছেন। ওর বাড়ি আছে কি ও বাংলাদেশে, ও ডাকাতি করে খায়, আসে করে চুরি করলে এসে, হ্যাঁ, আর ও আছে সোনা চুরি করলে এসে, মায়ের মধ্যে সোনা চুরি করলে ও 4 বছর জড়িত বাচ্চাগুলোকে লে সেই সোনা বাচ্চাগুলোকে কিছু বিক্রি করেছে, কিছু এক্সট্রা করে এখন আছে, ওই সব সোনারে এসে ঘর বাড়ি করতেছে। আমরা বলতে গেলি আমাদের মারার করতে পারে, আশাকুলির ওই ওই বৌদি আমাদের ঠেঙ্গা তুলে মারবে বলে। ওই যে আশাকুল বলছে যে ও আমার নিজের সন্তান, নিজের ছেলে, বড় ছেলে, আর মেয়ের ও জন্ম দিয়েছে কি এখন নেই, ওর জন্মটা কোন সালে দিয়েছি? নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। ওর জন্মটা দিয়েছে, এবার এলে ভাজি বলেছে, এর বলবে যে তোর জন্ম দিয়েছে, কীভাবে জন্ম দিয়েছে, কীভাবে হয়েছে, তোর মেয়ের সাথে বিয়ে দিয়েছে, এই কথাটা শোনেন, তারপরে আমার বলবেন। এই যে বাংলাদেশে আসলেই মেয়ের বিয়ে দিতে হবে, এটা কি সঠিক? ওটা আশ্রয় দিয়েছে, ডাকাতি করে খায়, তো এ তো খাটতে করতে পারে না, ওর কাজ ওই জামাইয়ের পয়সায় খায়। হ্যাঁ, জামার পয়সা খায় ও। জামাই যা বলছে হ্যাঁ, আর আমরা বললি বউদের রুকে, বউ মেয়ের রুকে খেয়ালে রুকে মারবে। তো বাবার শ্বশুরের নামে আধার কার্ড, আই কার্ড সব তৈরি করেছে। হ্যাঁ, সব তৈরি করেছে, কারা করেছে বলতে পারবো না। এখন যে অবস্থা, এই অবস্থায় তো নাম বাদ যেতে পারে। বা তো দিতে হবে, না বললে আপনাদের না করেন নির্বাচন কমিশনকে আমরা আবার পাঠিয়ে দেবো আমরা। তাই বাড়ি এর বাড়ি বাংলাদেশে। এখানে এখানে এসে রয়েছে অনেক দিন এসে রয়েছে। প্রথমে এসে আমার মেজদার সঙ্গে ওর সম্পর্ক হয়, মানে মেজদার সঙ্গে ওর সম্পর্ক হয়। মেজদা বলতে কি? মেজদা বলতে সাইফুলের শ্বশুর আশাকুল, ওর সঙ্গে সম্পর্ক হয়। আমি যতটা জানি প্রথমে ও রাজমিস্ত্রির কাজ এরকম কিছু একটা করতে করতে এখানে আসে, এসে মেয়েদের মানে টিউশনিটা নিয়ে পড়াতে পড়াতে কীভাবে সম্পর্ক হয়ে গেছে, মেয়েটার সঙ্গে ওর বিয়ে দিয়ে দেয়। ওর ফ্যামিলি রয়েছে, ওর মেয়ে বউ সব রয়েছে বাংলাদেশে। ওর একটা ভাই রয়েছে, ওর একটা ভাই ওর নিতে এসেছিলো, কিন্তু যায়নি। ওই ভাইটারে চক্রান্ত করে মানে মার্ডার করার ধমকি দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়, টাকা পয়সা সব কিছু নিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় সাইফুল। আমার যতটা মানে মনে হয়, এর মনে হয় কোনো ভিতরে কোনো আনলিগাল ব্যবসা থাকলেও থাকতে পারে, নইলে এত কিছু ও করতে পারে না। আচ্ছা, এই যে সাইফুলের শ্বশুর, যে আপনার কি নাম বলেন দাদা? আশাকুল বলছে যে সাইফুল নিজের সন্তান, নিজের বড় ছেলে, নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। না, তা কি করে? আপনারা এজ দেখুন, বয়স দেখুন, বয়স দেখলে তো বয় যাবে। মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তো শ্বশুর জামাইয়ের কি সেম বয়স হবে? তাহলে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে। আরো আছে, পাবলিক আছে জিজ্ঞাসা। বাংলাদেশে কোথায় বাড়ি জানেন? না, আমরা তো যাই না, আমাদের তো যাওয়ার পারমিশন নেই তো। তার সাইফুল তার মানে আপনার জামাই হয় হিসাব মতো? হ্যাঁ, হিসাব মতো জামাই। আর ওর আপনার দাদা যিনি বলছেন, তিনি বলছেন যে না, আমার নিজের সন্তান নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। না, একদম মিথ্যা। আপনারা কি চাইছেন এটা বলুন? বাংলাদেশ থেকে যদি এখানে এসে যদি আশ্রয় নিয়ে যদি এখানে থেকে যদি সন্ত্রাস চালাতে পারে, সন্ত্রাস করতে পারে, তাহলে ওরা সামনে আরও না জানি আরও কি করবে জানি না। কেন আমাদের দেশে কেন? আপনারা কি আতঙ্কে রয়েছেন? অবশ্যই আতঙ্কে আছে। ভারতীয় শ্বশুর চাপে পড়ে জামাইকে নিজের ছেলে বলে চালাতে গিয়ে লেজে গোবরে। কি করা যাবে? দারিদ্র্যের মধ্যে পড়ে কন্যাদায়গ্রস্ত পিতা আর কি করণীয় থাকতে পারে? আশাকুলের দোষ অবশ্যই আছে, তিনি তথ্য গোপন করেছেন। কিন্তু সব থেকে বড় দোষী হলো ও দেশ থেকে আসা ধূর্ত মানুষ, যারা এই দেশের দারিদ্র্যের সুযোগ নিয়ে নিজেদের কার্যসিদ্ধি করছে।